নমস্কার বন্ধুরা, মায়ের রান্না অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজ আবারও হাজির হয়ে গেলাম দারুণ স্বাদের রেসিপি নিয়ে। আমি আজকে শেয়ার করব দারুণ একটি টিফিন রেসিপি। এই রেসিপিটা কিন্তু আপনারা বাচ্চাদের স্কুল টিফিনেও দিতে পারেন, আবার অফিসের টিফিনেও কিন্তু আপনারা দিতে পারেন। আর এটা কিন্তু ভীষণই হেলদি একটি রেসিপি বলতে পারেন। আর এটা কিন্তু ভীষণ ভালো লাগে খেতে, বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু ভীষণ পছন্দ করবে যদি এইভাবে তৈরি করা হয়। তো বন্ধুরা, আমি আজকে শেয়ার করব চিড়ের পোলাও রেসিপি। এই রেসিপিটা কিন্তু ভীষণ চটজলদি হয়ে যায়। হাতে যদি একদমই সময় কম থাকে তাহলে কিন্তু বানিয়ে নিতে পারেন এরকম ঝরঝরে চিড়ের পোলাও রেসিপি। তো দেখুন বন্ধুরা, আমি কিভাবে তৈরি করেছি দেখে নেওয়া যাক। তো চলুন ঝটপট শুরু করি। তার আগে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই কিন্তু ক্লিক করে রাখবেন। তো প্রথমেই আমি এখানে 200 গ্রাম মতো চিড়ে নিয়েছি। আর এখানে কিন্তু একটু মোটা টাইপের যে চিড়েটা হয় সেটা নিতে হবে। আর পাতলা চিড়েগুলো নিলে অনেক সময় দলা পাকিয়ে যায় আর একদমই ঝরঝরে হবে না। তো দেখুন, এরপরে কিন্তু চিড়ের মধ্যে অনেক পরিমাণে নোংরা থাকে বলে আমি 3 থেকে 4 বার জল পাল্টে ভালো করে ধুয়ে নিয়েছি। আর জলটাকে ভালো করে ঝরিয়েও নিয়েছি। এরপরে পরিমাণ মতো ঘি দিয়ে দিচ্ছি। এখানে প্রায় আমি 1 চামচের মতো ঘি দিলাম, মানে বড় চামচের 1 চামচ দিয়ে দিলাম। একটু হলুদ গুঁড়ো আর 2টো মতো তেজপাতা। এরপরে ভালো করে একটুখানি মিশিয়ে নিলাম। তারপরে সরাসরি গ্যাসে একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল দেওয়ার পরে দিয়ে দিতে হবে এখানে 1 চামচ মতো আবারও ঘি। তারপরে কিন্তু গরম করে নিয়েছি। তো দেখুন, তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিশমিশ আর কাজু বাদাম। পরিমাণ মতো কিশমিশ আর কাজু বাদাম দিয়ে দিলাম। এরপরে কিন্তু ভেজে নিচ্ছি। তো দেখুন, কিশমিশ আর কাজু বাদামটা কিন্তু ভাজা হয়ে গেছে, দেখে বুঝতেই পারছেন। এরপরে তেল ছেঁকে কিন্তু তুলে রাখতে হবে। তো দেখুন, তেল ছেঁকে কিন্তু কিশমিশ আর কাজু বাদামটা তুলে রেখেছি। এরপরে দিয়ে দিলাম গোটা গরম মশলা ফোড়নের জন্য। ফোড়নটাকে একটুখানি ভেজে নিয়ে দিয়ে দিতে হবে 2টো মতো শুকনো লঙ্কা। তারপরে শুকনো লঙ্কাটাও কিন্তু আমি একটুখানি ভেজে নিচ্ছি তেলের মধ্যে। তারপরে এখানে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি। এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আমি ব্যবহার করেছি। আর একটা কথা আপনাদের বলে রাখি, আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে করছি। আপনারা যদি নিরামিষভাবে খান তাহলে কিন্তু পেঁয়াজ কুচিটা অ্যাভয়েড করতে পারেন। সেখানে আপনারা গাজর কুচি, তারপরে বিনস কুচি, তারপরে আপনারা ক্যাপসিকামও দিতে পারেন, যার যেরকম পছন্দ। তারপরে পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়ে চিড়েটা দিয়ে দিতে হবে। আমি এখানে চিড়েটা কিন্তু আগে থেকে ঘি আর হলুদ এবং তেজপাতা দিয়ে মাখিয়ে রেখেছিলাম। তো দেখুন, চিড়েটা দিয়ে কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ওই ধরুন 2 থেকে 3 মিনিটের মতো। 2 থেকে 3 মিনিট পরে এখানে দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে একটুখানি মিষ্টি টাইপের করব, তার জন্য চিনিটা একটু বেশি পরিমাণেই দিলাম। আর আপনারা সকলেই জানেন পোলাও কিন্তু একটু মিষ্টি টাইপের খেতেই ভালো লাগে। তো দেখুন, চিনিটা দেওয়ার পরে কিন্তু আমি এখানে ভালো করে আবারও নাড়াচাড়া করে নিয়েছি, মানে রান্না করে নিয়েছি প্রায় 2 মিনিট ধরে। চিনিটা কিন্তু ভালো মতো গলে গেছে। এরপরে দিয়ে দিচ্ছি আমি এখানে কাজু বাদাম কিশমিশ, মানে ভেজে রাখা কাজু বাদাম কিশমিশ, আর দিয়ে দিচ্ছি এখানে বাদামটা কিন্তু এখানে ভাজা বাদাম। আপনাদের কাছে যদি কাঁচা বাদাম থাকে তাহলে আপনারা সেটা ভেজে দিতে পারেন। তারপরে সমস্ত বাদাম দিয়ে কিন্তু ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপরে আবারও একটু ঘি দিয়ে দিলাম। ঘিটা দেওয়ার পরে আবারও আমি 1 মিনিটের মতো নাড়াচাড়া করে নেব, মানে একটু রান্না করে নেব। তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে এই চিড়ের পোলাও রেসিপিটা। এটা কিন্তু ভীষণ চটজলদি একটি রেসিপি আর ভীষণই হেলদি একটি ব্রেকফাস্ট বলতে পারেন। হাতে যদি সময় কম থাকে তাহলে কিন্তু এইরকমভাবে আপনারা চিড়ের পোলাও বানিয়ে খেতে পারেন। এটা কিন্তু খুবই ভালো লাগে খেতে। তারপরে ঝরঝরে কিন্তু সার্ভ করে দিন চিড়ের পোলাও রেসিপি। এটা আপনারা বাচ্চাদের স্কুল টিফিনেও দিতে পারেন। এতটাই টেস্টি হয় যে বাচ্চারা স্কুলের টিফিনে দিলে কিন্তু একেবারে ফিনিশ করে আসবে। তো দেখুন বন্ধুরা, এইভাবে কিন্তু আপনারা খুব সহজেই তৈরি করে নিতে পারেন ঝরঝরে চিড়ের পোলাও রেসিপি। আর আপনারা যদি নিরামিষভাবে খান তাহলে কিন্তু পেঁয়াজটা অ্যাভয়েড করবেন। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবারও হাজির হব নতুন রেসিপির সাথে। ধন্যবাদ।